কেমন আছেন? ভালো থাকলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দারা, আমি যদি তোমাদেরকে ভালো রাখি, তাহলে আমি আল্লাহর শুকরিয়া যদি আদায় করো, তাহলে আমি তোমাদেরকে আরো ভালো রাখবো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা বাংলাদেশের মানুষ, ছোট্ট একটা দেশ, মানুষের কোনো অভাব নাই, অনেক জনসংখ্যার দেশ। আজকে তাকাইয়া দেখেন, গত সপ্তাহে তুরস্কে ভূমিকম্প হয়েছে 7.8 মাত্রার। মাত্র 41 সেকেন্ডের ভূমিকম্পে লক্ষ লক্ষ ডলারের ক্ষতি হয়ে গেল। প্রায় 50,000-এর কাছাকাছি মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি। তাহলে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা মাহফিল থেকে যাব বাড়িতে, ঠিক কিনা? কার কার গ্যারান্টি আছে হাত তোলেন? কারণ নাই। তারাও তো রাতের বেলা খাইয়া ঘুমাইছিল, পত্রিকায় পড়েন নাই? ফজরের আগ মুহূর্তে ভূমিকম্প হইল, মানুষগুলো মারা গেল। এমন অনেক মানুষ সেখানে হতে পারে, সেখানে ছিল যারা জেনা করে ঘুমাইছে, হইতে পারে কিনা এরকম? এমন অসংখ্য মানুষ ছিল যারা এশারের নামাজ পড়ে নাই, ঠিক কিনা? এমন অসংখ্য মানুষ ছিল দিনের বেলা পাপ করেছে, তাওবা করার সুযোগ পায় নাই। তাহলে আমাদের এই ভূমিকম্প থেকে কি শিক্ষা পেলাম? এরপরে রিপোর্ট আসলো, তুরস্ক সমুদ্র পৃষ্ঠের দিকে 3 মিটার মানে 6 হাত চলে গেছে। বাংলাদেশের ভূমিকম্প বিশারদ যারা আছেন, তারা এবার গবেষণা শুরু করেছেন, যদি বাংলাদেশে, আমাদের এই বহুল জনসংখ্যার দেশে যদি ভূমিকম্প হয়, তাহলে বাংলাদেশে ভূমিধস হবে। অসংখ্য অগণিত আমাদের ঢাকা শহরে এমন বিল্ডিং আছে, যে বিল্ডিং এর স্ট্রাকচারের কোনো অনুমোদন নাই। পুরান ঢাকায় যাদের আত্মীয় স্বজন আছে, গেলে দেখবেন ছোট্ট ছোট্ট জায়গার মধ্যে অনেক উঁচু উঁচু বিল্ডিং করছে, ঠিক কিনা? যে বিল্ডিং গুলো আমি দেখলে ভয় হয়, ভূমিকম্প আসা লাগবে না, নাম শুনলেই মনে হয় পড়ে যাইব। তাইলে আমাদের দেশের অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করেন তো। পত্রিকায় দেখলাম 3টা বাড়ির মালিক, তার হাতে 3টা রুটি, লেখা আছে তিনি 3টা বিল্ডিং এর মালিক ছিলেন, অনেক টাকা ভাড়া পেতেন, আজকে তার হাতে 3টা রুটির মালিক, বাড়িগুলো সব ধসে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে ভালো রাখার মালিক কে? শুকরিয়া আদায় করব কার? সর্বাবস্থায় আমরা শুকরিয়া আদায় করব একজনের, তিনি কে? শুকরিয়া আদায় করলে আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আমরা লাউ গাছ লাগাই, লাউ গাছ লাগাইলে লাউ হয়, লাউ খাইয়া গান ধরি, সাদের লাউ বানাইলো মরে, সবাই গান জানে। আপনি লাউ খাইলেন, কে লাউ দিল? স্রষ্টাকে চিনলেন না, আপনি গান ধরলেন। আপনাকে কি গান গাওয়ার জন্য দুনিয়া আল্লাহ পাক পাঠাইছিলেন? প্রিয় উপস্থিতি, আমার দিকে তাকান। এই আমার আঙ্গুলে হাত কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ পাক এই দুনিয়ায় আলম করেছেন 5টা। কয়টা? আলমে আর ওয়াহ, রুহের জগৎ। আমরা সবাই রুহের জগতে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য রুহের সামনে তিনি প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ক্বালু বালা, আমরা সবাই তখন বলেছি অবশ্যই আল্লাহ তুমি আমাদের প্রভু। নাম মানে হা, বালা মানে হা। যারা আলেম ওলামা আছেন বুঝবেন, নাম শব্দের অর্থ হচ্ছে ইংরেজিতে যদি করেন ইয়েস, আর বালা শব্দের অর্থ হচ্ছে ইয়েস এন্ড হোয়াই নট, কেন নয়? অবশ্যই আল্লাহ তুমি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে আসমান থেকে আমরা দুনিয়ায় আসলাম। পৃথিবীতে যখন আসলাম, আমাদের মা এবং বাবার আনন্দঘন মুহূর্তের ভিতর দিয়ে আল্লাহ পাক কত সুন্দর করে বলে দিয়েছেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা يخرج من بين الصلب والترائب
বলেন আল্লাহু আকবার। মানুষ যেন লক্ষ্য করে, মানুষ যেন গবেষণা করে, মানুষ যেন ভেবে দেখে তাকে আমি কি থেকে সৃষ্টি করেছি। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, আমি কোন জায়গা থেকে তাকে সৃষ্টি করলাম। খুলিকা মিন মাইন দাফিক, তাকে প্রচন্ড বেগে প্রবাহিত বীর্য থেকে আমি তাকে বানিয়েছি। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, পিতার পৃষ্ঠদেশ থেকে এক খণ্ড বীর্য শুক্রকীট বেরিয়ে গেল। অসংখ্য শুক্রকীট বের হয়েছিল, লক্ষ লক্ষ শুক্রকীট। বিজ্ঞান আবিষ্কার করেছে একজন পুরুষ যখন যৌন কার্য সমাধা করে তখন তার শুক্রকীট কয়েক লক্ষ বের হয়। যদি সবগুলো সন্তান হইতো তাহলে কয়েক লক্ষ সন্তান হয়ে যেত। আল্লাহু আকবার। কিন্তু মায়ের ডিম্বাণু মাত্র একটা শুক্রকীট গ্রহণ করে মাঝে মাঝে দুইটা হয়ে যায়, এই জন্য টুইন বেবি হয়, যমজ বাচ্চা হয়, ঠিক কিনা? এরপরে দীর্ঘদিন আমরা মায়ের পেটে ছিলাম, রেহেমের মধ্যে ছিলাম। আল্লাহ পাক বলেছেন ফি কারারিম মাকিন, আমি সুরক্ষিত দুর্গের মধ্যে তোমাদেরকে রেখেছিলাম। এই দুনিয়ায় কোনো মানুষ যখন আসে, মানুষের জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়, করোনা হয়, অনেক রোগ দেখা দেয়, দেয় কিনা? কিন্তু যখন কোনো বাচ্চা মায়ের পেটের ভিতরে থাকে তার ভিতরে কোনো রোগ থাকে না। আল্লাহ পাক বলেছেন ফি কারারিন মাকিন, সুরক্ষিত দুর্গের মধ্যে আমি আল্লাহ তোমাকে রেখেছিলাম। তাহলে 2 নাম্বার অবস্থান হচ্ছে মায়ের পেট, আলমে বুতুন। আমরা আলমে আরওয়াহ থেকে আব্বা আম্মার একটা মিলনের মধ্য দিয়ে আমরা মায়ের রেহেমে চলে আসলাম, ঠিক কিনা ভাইরা আমার? দীর্ঘ 9টি মাস 10টি মাস আমাদের মা আমাদেরকে লালন পালন করলেন। আমরা যখন আমাদের মায়ের পেটে আসলাম, মা তখন খাইতে পারে না, বমি শুরু করেছে, ঠিক কিনা? মা তখন ঘুমাইতে পারে না, মায়ের বমি হয়, খাবারের গন্ধ সে নিতে পারে না। আমাদের মা যখন 8 মাস হয়ে যায়, 9 মাস হয়ে যায়, তখন মা তার পেটের মধ্যে বাচ্চার প্রচন্ড আঘাতের কারণে ঘুমাইতে পারে না। প্রচন্ড শীতের রাত ছিল, কিন্তু মা কম্বলটাকে ধাক্কা দিয়া সরাইয়া ফেলে। হাজবেন্ড জিজ্ঞেস করে, প্রিয়তমা স্ত্রী তুমি কোথায় যাও? স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, তোমার বাচ্চা আমার পেটের মধ্যে আমাকে আঘাত করেছে, আমি বুকে আঘাত পেয়েছি, আমি বসে থাকবো, আমি শুইতে যাব না। স্ত্রী 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকে, দরজার সাথে ধাক্কা দিয়া দাঁড়াইয়া থাকে। স্বামী 1 ঘন্টা পরে জেগে দেখে স্ত্রী এখনো দাঁড়িয়ে আছে। বলে, প্রিয়তমা স্ত্রী ঘুমাইতে আসো। স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, আমি ঘুমাইতে যাইতে পারবো না, তুমি ঘুমাও। তোমার বাচ্চা আমাকে আঘাত দেয়, আমি শরীরে ব্যথা পাই বেশি, আমি শুইতে পারবো না। সেই মা কত কষ্ট করে আমাদেরকে পেটে বহন করে চলেছেন। আপনি খেয়াল করেন, আপনার পেটে যদি 2 কেজি 3 কেজি একটা প্যাকেট থাকে, আপনি কি চলাফেরা করতে পারবেন? আমাদের আঙ্গুল যদি মাঝে মধ্যে কাটে, সেই আঙ্গুল কাটাটা দিয়া কোনো কাজ আমরা করতে পারি না, সমস্যা দেখা দেয়। আপনাদের এলাকায় যদি কোনো মানুষের একটা পায়ে কাটা ফিরে, তাহলে সে ভালোভাবে হাঁটে নাকি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে? একটা আঙ্গুল না থাকলে হাঁটতে পারে? চিন্তা করেন, আমাদের মা আমাকে কত কষ্ট করে বহন করে রেখেছিলেন। যখন ডেলিভারি হবে, আমাদের মা প্রিয়তম স্বামীর কাছে চলে গেল, যে বলল, ও আমার প্রাণের স্বামী গো, জীবন মরণ যুদ্ধ শুরু হবে আমার। নাও, এই যে ঘরের চাবি নাও, স্টিলের আলমারির চাবি তুমি নিয়ে যাও, ঘরের চাবি নিয়ে যাও, এখানে তোমার স্বর্ণ আছে, এখানে তোমার টাকা আছে, সব সম্পদ তুমি বুঝে রাখো, জীবনের মতো বিদায় দাও, হতে পারে তোমার সাথে আর দেখা হবে না। জিহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেল। মা যখন হসপিটালের বেডে চলে যায়, অপারেশন থিয়েটারের মধ্যে চলে যায়, মা তখন আল্লাহ আল্লাহ জপতে থাকে, তা মায়ের কোনো হুঁশ থাকে না, ঠিক কিনা বলেন? বাইরে তার স্বজনেরা অপেক্ষা করতে থাকে, কি খবর শুনবে, সুসংবাদ নাকি দুঃসংবাদ? কলিজাটা ভয়ের চোটে গলার কাছে এসে পড়ে, ঠিক কিনা? সেই মা জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে আপনাকে আমাকে দুনিয়ায় আনলেন। আমরা 3 নাম্বার অবস্থানে চলে আসলাম, আলমে দুনিয়ায় আসলাম। বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মা, আমি তোর মনে এই কথা জাগাইয়া দিলাম, তোর কি সন্তান হয়েছে সেটার দিকে তাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তুমি সন্তানের দিকে তাকাইলা,
আমি আল্লাহ রাব্বুল আলামিন 9 মাস 10 মাসের পেটে ধরার কষ্ট, ডেলিভারির কষ্ট মুহূর্তের মধ্যে তোমার মন থেকে আমি আল্লাহ সরাইয়া দিলাম। শুধু তাই নয়, এখন মায়ের সেবা আরো বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়ের পেটের ভিতরে যখন আমাদেরকে রেখেছিলেন, তখন আমাদের মুখটাকে নাপাক করেন নাই। আল্লাহ পাক না আমাদের নাভির সাথে তার লাগাইয়া মায়ের মাসিক অসুখের রক্তগুলো দিয়ে আমাদেরকে নাভির সাথে তার লাগাইয়া আমাদেরকে খাবারের ব্যবস্থা করেছিলেন। এখন একটু খেয়াল করেন, মায়ের পেটে আপনি খেয়েছেন সিঙ্গেল লাইন দিয়া, এখন আপনি দুনিয়ায় এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এই দুনিয়ার কোনো ফরিদ চেয়ারম্যান চিন্তা করে নাই আপনি দুনিয়ায় আসার আগে, এই এলাকার এমপি হাশেম সাহেব চিন্তা করে নাই, এই এলাকার কোনো নেতা চিন্তা করে নাই, আপনার আব্বা চিন্তা করে নাই। আল্লাহ আপনাকে কত মায়া করেন একটু খেয়াল করে দেখেন। আপনি দুনিয়ায় আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সিঙ্গেল লাইন দিয়া যে আল্লাহ খাওয়ালেন, আল্লাহ পাক আপনি দুনিয়ায় আসার আগে মায়ের বুকের মধ্যে ডাবল লাইন আল্লাহ চালু করে দিলেন। সুবহানাল্লাহ। আপনার মা আপনাকে আদর করে, আপনি যখন পায়খানা করেন আপনার বাবা দূরে চলে যায়, বলে দুর্গন্ধ আসে, সন্তানটাকে পরিষ্কার করো। কিন্তু মা যখন খাইতে বসে, মায়ের সামনে প্লেটের মধ্যে ভাত, মা ওই প্লেটের সহ আপনার পায়খানা সহ মা খেয়ে ফেলে, কাপড় দিয়া পেঁচাইয়া পুছাইয়া আপনাকে কোলের মধ্যে রেখে মা আপনাকে সহ পায়খানা সহ পেশাব সহ মা খায়, মায়ের কোনো ঘৃণা লাগে না। সেই মায়ের জন্য দোয়া হবে। আপনারা থাকবেন কিনা জোরে বলেন। আপনার মা আমার মা অনেক কষ্ট করে আমাদেরকে লালন পালন করেন। শীতের রাত কাঁথাগুলো শুকাইতে পারেন নাই, আজকে সূর্য ওঠে নাই, মা আজকে চিন্তা করেছে মায়ের কাপড় ছিল 3টা। জোরে বলেন কয়টা? মায়ের কাপড় নিচে একটা দিয়ে দিয়েছে, দেখা গেল অর্ধেক রাতের আগেই একটা কাপড় আমরা পেশাব করে পরাই দিছি, ঠিক কিনা? এর কিছুক্ষণ পরে দেখা গেল রাত যখন গভীর হলো আরেকটা কাপড় শেষ, এর কিছুক্ষণ পরে আরেকটা কাপড় শেষ। এবার মা যখন আপনি প্রস্রাব করে দিয়েছেন, মা আপনাকে বুকের উপরে নিয়ে শোয়াইয়া দিছে। এর কিছুক্ষণ পরে দেখা গেল আপনার সন্তান আপনি আমি আমার মায়ের বুকের উপরে প্রস্রাব করে দিয়েছি, মা আমাদেরকে আছাড় দেন নাই, ফেলাই দেন নাই। মা আদর করে সোহাগ করে কাপড়টাকে একপাশে রেখে মা ভিজা জায়গায় শুইয়া সন্তানকে শুকনা জায়গায় শোয়াইয়া রাখছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন, এই মায়ের সাথে বেয়াদবি করবি না। সাহাবী প্রশ্ন করেছে, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি কার খেদমত করব? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মুক, তোমার মায়ের। ক্বালা সাহাবিয়্যু সুম্মা মান? ক্বালা উম্মুক। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুক। ক্বালা সুম্মা মান? ক্বালা আবুক। নবীজি দ্বিতীয়বার যখন প্রশ্নের উত্তর দিলেন, এবার সাহাবী আবার দ্বিতীয়বার প্রশ্ন করে, নবীজি এরপরে কার খেদমত করব? নবীজি বলছেন তোমার মায়ের। এবার সাহাবী তৃতীয়বার আবার প্রশ্ন করছে, ওগো নবীজি এরপরে কার খেদমত করব? নবীজি বলেছেন তোমার মায়ের। এবার সাহাবী ভয়ে ভয়ে প্রশ্ন করলো, ওগো নবীজি এরপরে কার খেদমত করব? এবার নবীজি বললেন ক্বালা আবুক, তোমার বাবার খেদমত তুমি করবা। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক তার হাবিবের মুখ দিয়া এই কথাটা আনালেন, মায়ের হক দিলেন 3 বার, বাবার হক দিলেন 1 বার। তাহলে হক কার বেশি? জোরে বলেন, কার বেশি? মায়ের হক বেশি। বিদেশ বিরাজ্যে যদি সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা, ঠিক কিনা? সন্তান বিদেশ গিয়েছে, সন্তানটা কান্দগর গ্রামের কিন্তু ঢাকা শহরে চাকরি করে। সন্তান মারা গিয়েছে অথবা সন্তানের সমস্যা হয়েছে, সর্বপ্রথম মায়ের বুকের মধ্যে মায়ের কলিজাটা ছটফট করে ওঠে, আমার সন্তানের কি জানি হয়েছে। সেই মা যারা হারিয়েছেন, মা হারাইতে আজকে বসে থাকেন, আপনাদের মায়ের জন্য দোয়া করা হবে। আপনি যখন জুমার দিন নামাজ পড়তে যাবেন, ছোট ছিলেন আপনি, আপনার আম্মা যখন আপনাকে সুন্দর পাঞ্জাবি পায়জামা পরাইয়া
আপনাকে যখন আপনার আব্বা মসজিদে যাবে সঙ্গে সঙ্গে বলছে, ও আমি তোমার সন্তানটাকে মসজিদে নিয়ে যাও। আপনি কিছুক্ষণ সামনে যান, আবার কিছুক্ষণ পিছনে হাঁটেন, আবার সামনে যান, আবার পিছনে যান। এমন সময় একটা সময় আপনি মসজিদে চলে গিয়েছেন। মসজিদ থেকে যখন ফিরবেন, দোকান দেখে বলছেন, আব্বা আমার এই জিনিসটা কিনে দাও। বাবাই কিনা দিছে কিনা? আজকে সেই বাবা আপনার সামনে নাই, ঠিক কিনা? বাবার কথা মনে ওঠে কিনা? সেই বাবা আপনি আজকে আপনার সামনে নাই। এই মরণ আপনার জন্য আসবে কিনা? জোরে বলেন। শুধু আব্বা মারা গেছে, আপনি মারা যাবেন কিনা? মারা যাবেন। এই দুনিয়ায় যত নবী পয়গম্বর এসেছিলেন, কেউ কি থাকতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী এবং রাসূল এই দুনিয়ায় পাঠালেন। আল্লাহ পাক কোরআন পাঠালেন, কিতাব পাঠালেন। তিনি বলে দিয়েছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিয়েছেন, নবী হে, আমি তোমার কাছে কোরআন পাঠালাম এই জন্য, যাতে করে তুমি মানুষদেরকে জাহান্নামের পথ থেকে টেনে টেনে তুমি জান্নাতের পথের দিকে নিয়ে যেতে পারো। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোরআন কার বাণী? জোরে বলেন, কার বাণী? আপনি এখন বলেছিলাম আলম 5টা, এখন কয় নাম্বার আলমে আছেন? দুনিয়ায় 3 নাম্বার। এই দুনিয়ায় যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, তখন আল্লাহ পাক বলে দিয়েছেন, আদম তুমি যাও, ইহবিতু মিনহা জামিআ ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। তোমরা দুনিয়ায় চলে যাও, আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো হেদায়েতের বাণী তোমাদের কাছে যায়, ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমার হেদায়েতের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, আবার এই জান্নাতে আসতে পারবে। তাহলে এবার আপনাদের সামনে প্রশ্ন করি, আয়াতটা বুঝে উত্তর দেন। আদম কোন জায়গা থেকে দুনিয়া আসছিল? জোরে বলেন, কোন জায়গা থেকে আসছিল? জান্নাত থেকে। জোরে বলেন, কোন জায়গা থেকে? জান্নাত থেকে। আবার আদম কোথায় যাবে? এবার উত্তর দেন। আমাদের বাড়ি কোথায় ছিল? সবাই বলেন, কোত্থেকে আসছি আমরা? আবার কোথায় যাবেন? জাহান্নামে যেতে চান? কে কে হাত তোলেন? একজনও চান না? তাইলে আবার কোথায় যাবেন? জোরে বলেন, কোথায়? জান্নাতে যেতে চাইলে একটা কাজ আল্লাহ পাক বলে দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি